আসতে কত সময় লাগবে? তিনটা তো মুক্তি আছে অলরেডি আপনার তিনটা জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয় স্যারের নির্দেশনা এবং আমার কালিয়াকৈরের ইউনো মহোদয় স্যারের নির্দেশনায় আমরা সকাল থেকেই প্রায় পরিবেশ দপ্তরের সহযোগিতায় আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এই কালিয়াকৈরে 4টি অবৈধ কারখানায় আমরা পরিচালনা করি ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে 2টি কারখানা আমরা বন্ধ পাই, আর 2টি কারখানায় আমরা পরিবেশ আইন লঙ্ঘন করার কারণে আমরা 50,000 করে 1 লক্ষ টাকা জরিমানা করি। পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র এই প্রতিষ্ঠানের নেই, তো আমরা তারা বলেছে তারা আবেদন করেছে অনলাইনে, কিন্তু প্রপার প্রসিডিং অবলম্বন করে নাই, তারা অফলাইনে আবেদন করে নাই। তো যেহেতু আবেদন করেনি, প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে, এই জন্য আমরা এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণ করব। তার মধ্যে পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 অনুসারে আমরা এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণ করব, যাতে এই প্রতিষ্ঠান এনফোর্সমেন্টে পাঠানো হবে এবং সেখান থেকে যে ডিসিশন হবে সেই অনুসারে আমরা কার্যক্রম গ্রহণ করব। সেটা জরিমানা হতে পারে, বন্ধ হতে পারে, স্থানান্তর হতে পারে, এটা ডিসিশন আমাদের এনফোর্সমেন্ট নেবে। তো আমাদের ব্যবস্থা নিচ্ছি, কার্যক্রম চলমান। আপনি দেখে থাকবেন যে ইটভাটার বিরুদ্ধে অভিযান আমাদের কিন্তু চলমান, এটা এমন না যে থেমে যায়, আমাদের সবসময় এটা চলমান আছে। ইটভাটার সিজনে এখন যেহেতু শেষের দিকে, যদি এমন হতো তাহলে দেখতেন যে আপনি ইটভাটা একবার মোবাইল কোড হয়ে বন্ধ হয়ে যেত, তা কিন্তু হয় না। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি তাদেরকে এর ভিতরে রাখি, চাপের ভিতরে রাখি, অভিযান করা হয়, বারবার করা হয়। আসতে কত সময় লাগবে? তিনটা তো মুক্তি আছে অলরেডি আপনার তিনটা